কিছু স্মৃতি কখনোই ভোলা যায় না। কিছু স্মৃতি এমনভাবে মনের মধ্যে গেঁথে থাকে যা কখনোই মুছে ফেলা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আকলিমা আক্তার আখি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আমার শহর ছেড়ে যাওয়ার দিনের ভিডিওটা। সত্যি কথা বলতে কখনোই আমি ভাবিনি যে আমি এভাবে চলে যাব হঠাৎ করে গ্রামে। আসলে হচ্ছে 2010 সালে আমি যখন ঢাকায় আসি, বাবা মা আমাদের পুরো ফ্যামিলি ছিল। তারপর থেকে এখানেই পড়াশোনা, প্লাস এখানেই আমাদের সংসার লাইফের কিছু টাইম এখানে কাটিয়েছে। কিন্তু একটা সময় দেখা যায় মেয়েদের নিজস্ব একটা সংসার থাকে। তো আমার দীর্ঘ 10 বছরের বিবাহিত জীবনে সাধারণত আমার ওভাবে বাড়িতে গিয়ে সংসার করা হয় নাই। তো আমার যেহেতু এখন পড়াশোনা শেষ, তো আমাদের ডাক্তারি ট্রিটমেন্টও চলতেছে। বিশেষ করে আমরা দুজনেই চাচ্ছি যে আমরা এখন একটা বেবি নেব, প্লাস পরিবারের লোকজন আর আমার ফ্যামিলির যে সদস্যগুলো আছে সবার মতামত যে আমরা যেন এখন গ্রামে গিয়ে বসবাস করি। কারণ আমার শ্বশুর শাশুড়িও এখন মোটামুটি তারাও বয়স হয়ে যাচ্ছে, আর আমাদের বাড়িতে বেশি একজন লোক নাই। তো আপনার ভাইয়া বাড়িতেই থাকে কাজের সুবাদে। তো যার কারণে আমরা দুইজন যেহেতু দু জায়গায় থাকি, তাই চিন্তা ভাবনা করেছি যে না, আমি বাড়িতে যাব। প্লাস বাড়ি থেকেও বলছে যে এখন বাড়িতে চলে যেতে। আর স্বপ্ন একটাই, কারণ হয়তো আমি যেহেতু পড়াশোনা করেছি, জব করতে পারবো, অথবা শহরে যে কোনো জব ব্যবস্থা করা যাবে, ওইটা কোনো ব্যাপার না। আর আলহামদুলিল্লাহ আমাদের সংসারের কোনো অভাব নাই, আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই চলি। তো আল্লাহ যেভাবে চালায় সেটা ভালো চালায়। কিন্তু একটাই কষ্টের বিষয়, আমাদের সন্তান না থাকাতে দেখা যাচ্ছে যে ডক্টররাও ট্রিটমেন্ট যখন করে বলে যে আপনাদের মিউচুয়ালি একসাথে থাকতে হবে, বা যাই করি না কেন আমাদের দূরে থাকা যাবে না। তো ডক্টরদের এই একটা নির্দেশনা আছে। তো সেই কারণে ঢাকা থেকে সকল জিনিসপত্র গুছিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, যে বাড়িতে বাবা মা ভাই বোন সকলের সাথে থাকা যাবে। আর সবচেয়ে মজার বিষয় আমি হয়তো চাইলে জব আমি পরেও নিতে পারবো, কিন্তু আমার সংসারটা আগে বাঁচানোর দরকার। সংসারে আগে থাকার জন্য আমার সংসারের কথাও মাথায় রাখতে হবে। তো তাই চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, তাহলে শহরে আর থাকবো না, গ্রামের দিকেই সেটেল হয়ে যাব। তাই আমার শহরের যত ফার্নিচার ছিল সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। কিন্তু ওই দিন আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, মনে হয়েছে কি যেন ছেড়ে যাচ্ছি। এরকম কষ্ট আমার আরেক দিন লাগছিল, যেদিন আমার বাবা মা 2020 সালে শহর ছেড়ে চলে যায়। শুধু আমি আর আমার ছোট ভাইয়া ছিলাম। তো ওই দিন বেশি খারাপ লাগছিল যে কারা যেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আবার আজকে যখন আমি শহর থেকে চলে যাচ্ছি জিনিসপত্র নিয়ে, আমার কেন যেন মনের মধ্যে একটা কষ্ট পেয়ে গেছি, যে এত খারাপ লাগতেছিল যে আমি মনে হচ্ছে কী যেন রেখে যাচ্ছি, বা অনেক দিনের একটা মায়া কাজ করছে। সত্যি কথা বলতে জীবন যেখানে যেমন ওখানেই সুন্দর। আমরা চাই একটু হ্যাপিলি থাকতে, সুখে থাকতে। আর আমাদের ডিমান্ড অতটা বেশি না, মহান আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছে অনেক ভালোই দিয়েছে। তো জাস্ট চলতে পারলে, বেঁচে থাকলে এটাই এনাফ। আমাদের দুজনেরই অতটা চাহিদা বা অত ডিমান্ড নেই যে আমরা অনেক বড় অট্টালিকা করব বা এমন কিছু না। শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, পরিবার পরিজন নিয়ে বাবা মাকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। আর আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। কারণ সুখে থাকতে হলে আগে মেন্টালি সাপোর্ট দরকার। আমি এতদিন হয়তো অনেকেই বলতে পারে কেন তাহলে এতদিন আমি আসিনি। আসলে আমার পড়াশোনাটা ছিল, প্লাস আমি একটা কোচিং সেন্টার দিয়েছিলাম এখানে। সব মিলে এগুলা ভালোই চলতেছিল। তো একটা টাইম দেখা গেছে যে মনে হচ্ছে না দুজনেই ঢাকায় সেটেল হব, কিন্তু যেহেতু এটা হচ্ছে না আর আপনাদের ভাইয়ার বাড়িতেই থাকতে হচ্ছে, তো তাই আমরা গ্রামেই জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, যে হয়তো একটা টাইম পরে আমিও চলে যাব বা আমি ওখানেই সেটেল হব। তাই শহরের পরিবেশটাও আমাদের জন্য অ্যাডজাস্ট হচ্ছে না। বিশেষ করে আপনাদের ভাইয়া যখনই শহরে আসে তখনই বেশি অসুস্থ হয়ে যায়। শহরে ওর শরীরটা বেশি শ্যুট করে না। তো সব কিছু মিলে আমার সংসারের কথা, পরিবার পরিজনের কথা চিন্তা করে সব কিছু মাথায় রেখে আগে নিজের মানুষদের ভালো রাখতে হবে, তারপরে অন্যদের। তো
তো সেই চিন্তা করেই ভাবলাম যে না, এখন থেকে গ্রামেই থাকবো আর গ্রামেই সেটেল হয়ে যাব। তো আমার শাশুড়ি আম্মু হচ্ছে ওই দিন তিল ভর্তা করছিল, আর আমাদের তো অনেক প্রেশার গেছে, সবাই মিলে অনেক কাজ করছে ওই দিন। তো আমরা হচ্ছে অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই তিল ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। তারপরের দিন সকালবেলা আমি হচ্ছে একটু বাইরে বের হলাম, আমাদের বাড়ির পিছনের সাইড যেটা, তো বাড়ির পিছনের সাইডে এই যে সুন্দর একটা মানে পুকুর ছিল, যে ওই পুকুরের চারপাশ দিয়ে পানিতে ভরে গেছে, আর অনেক হাঁস হচ্ছে এখানে মানে খেলা করতেছে, অনেক হচ্ছে ভাসতেছে হাঁস। আমার অনেক ভীষণ ভালো লাগছে, সত্যি কথা, গ্রামের পরিবেশ অনেক সুন্দর। এদিকে আমাদের জিনিসপত্র মোটামুটি গুছানো শেষ। তো জিনিসপত্র গুছানো শেষ করার পরে এই দেখেন আমাদের হচ্ছে বাড়ির সামনের যে ভিডিওটা এটা, আর এই যে আমি কিছু গাছ লাগাইছিলাম, রান্না করে আবার গাছ রাখছি। আমার ঘরের পাশে কাঠগোলাপ গাছটা এটা রাখছি। আর আমাদের রুমের হচ্ছে মানে একটা খাট বেশি হয়ে গেছে, যেহেতু ঢাকা থেকে একটা খাট নেওয়া হয়েছে আর বাড়িতে একটা ছিল, তো এখন দুই সাইডে দুইটা খাট হবে। তো আল্লাহর রহমতে সব কিছু মোটামুটি আমি গুছিয়ে রেখেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন আমার রুম থেকে এই যে জানালা দিয়ে তাকাইলে বাহিরের দৃশ্যটা এত ভালো লাগে, আর রাতে প্রচুর ভালো ঘুম হয়, ফ্রেশ মাইন্ডে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, অনেক সুন্দর, যে আমাদের বাড়ির সামনে জানালা দিয়ে তাকালে এমন সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সত্যি কথা বলতে কি মানে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। আল্লাহ যেন আমাদের মানে দিকে রহমত করে, আল্লাহ যেন আমাদের ভালো রাখে, আমাদের পরবর্তী যারা আছে তারাও যেন ভালো থাকে।